নীলফামারীর ডিমলায় তিস্তার প্রবেশ মুখে বাংলাদেশ ও ভারতের যৌথ বাঁধটি বরাদ্দের অভাবে সংস্কার করা যাচ্ছে না। নড়বড়ে বাঁধটি বর্ষা মৌসুমে ভেঙে গেলে ভিটে মাটি হারানোর শঙ্কায় স্থানীয় কয়েকশো পরিবার। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। বাংলাদেশের তিস্তা নদী প্রস্থ বিভিন্ন স্থানে ৩ থেকে ৫ কিলোমিটার হলেও ডিমলার ঝাড় সিঙ্গেপুর গ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রস্থ মাত্র ৬০০ মিটার। ফলে উজান থেকে নেমে আসা ঢল নিয়ন্ত্রণে ১৯৭৮ সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ২০২২ সালে বাঁধের একটি অংশে ছোট ফাটল দেখা দেয়। সে সময় পানি ঢুকে তলিয়ে যায় কয়েকশো বাড়িঘর। গত বছরও ভাঙনের মুখে পড়েছিল বাঁধটি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে বাংলাদেশ অংশে তেমন কোনো সংস্কার না হওয়ায় ভিটেমাটি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। গত বছর এই রাস্তার উপর দিয়ে পানি চলে গেছে, খুব ভয় লাগছে আমাদের। ভারত থেকে পানি ছেড়ে দেয়, এই গত বছরে এইগুলো বান উছলি পানি গেছে। আমার বাংলাদেশে এমন কাজ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে পানি রাস্তা ডুবি যায়, ৩ ফুট পানি হয় রাস্তার উপর। পানি উন্নয়ন বোর্ড বলছে ২০২৫ সালে বাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ ছিল না। চলতি বছর নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছে জেলা প্রশাসনও। আমাদের যে জয়েন্ট বাঁধটা আছে সেই বাঁধটা যেহেতু দীর্ঘদিন আগের, বর্তমানে সেটা ২ থেকে ২.৫ থেকে ৩ ফিট নিচু হয়ে গেছে বিভিন্ন কারণে, বন্যা, বিভিন্ন ইরিগেশন, বৃষ্টিপাত, বিভিন্ন কারণ। তো সেইটার কারণেই বর্তমানে বাঁধটি মেরামত করা অত্যন্ত জরুরি। আমি ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে, এটা আমরা পেয়েছি। প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যৌথ বাঁধটি সংস্কারে প্রায় ৪০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।